বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সময়ও নাই এবং কোনো সাবজেক্টও নাই যে বিষয়ে আমি কথা বলবো, উৎসাহ নাই। এবং যিনি প্রধান অতিথি এতক্ষণ ধরে বক্তৃতা দিলেন, উনি কালকে সারাদিন জার্নি করে অন্য একটা জেলা প্রোগ্রাম করে আমাদের সাথে ফকিরহাটে এসে ওখানে আমাদের রাজনৈতিক দলের যে কর্মী খুন হয়েছে, কৃষক দলের একজন, তার কবর জিয়ারত করছেন, ওখানে অনুষ্ঠান বক্তৃতা করছেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করছেন। এরপরে এসে বাগেরহাট শিল্প সাহিত্য সংস্কৃতি সংস্থার সঙ্গে দেখা করছেন, মহিলা দলের সঙ্গে দেখা করছেন। এরপরে আবার এসে বাগেরহাট অফিসার্স ফোরামের সঙ্গে মিটিং করছেন। সেখান থেকে ফেরত গিয়ে বাগেরহাট জেলা বিএনপি সহ তাদের সকল অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল সবার সঙ্গে আবার সভা করে গভীর রাত্রে একটু হয়তো বিশ্রাম নিয়েছেন। আবার ঠিক সকালবেলার থেকে নাস্তা করে রেডি হওয়ার পর থেকে আমাদের সাথে আছে। আমার এই জন্য কোনো বক্তব্য নাই, শুধু তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ দিয়ে দিলে এখন ছোট হবে। দুইটা ঘোষণা দিতে চাই, তাকে দেওয়ার মতো আমাদের কিছুই নাই, তবে দেওয়ার মতো দুইটা জিনিস আছে। আর একটি ঘোষণা আছে আমার কাছে, সেটি হচ্ছে উনি নেত্রকোনা জেলার অধিবেশী। নেত্রকোনা হচ্ছে ওনার প্রথম প্রায়োরিটি। ওনাকে যদি বলা হয় বাংলাদেশের আরো কোনো আসন থেকে এত জনপ্রিয় আপনি নির্বাচন করুন, উনি হয়তো রাজি হবেন না। কিন্তু উনি ওনার নেত্রকোনার যে আসন থেকে উনি নির্বাচন করেন, ওনার নিজের জন্মভূমি, ওখান থেকে নির্বাচন করবেন। এর থেকে প্রিয় কোনো জিনিস আর হয় না। দ্বিতীয় প্রিয় জিনিস যে আমার মতো যে জেলাকে আমি ভালোবাসি, অনুরূপভাবে অন্য কাউকে ভালোবাসা যায় কিনা, এটা একটা মহান মন লাগে। সেই হৃদয় থেকে, সেই অবস্থান থেকে উনি বাগেরহাটকে ওনার নিজের দ্বিতীয় জেলা হিসেবে ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা বাগেরহাটবাসী আশা করতে পারি যে ওনার জেলার যেটি উনি করবেন, বাগেরহাট জেলার দিকে উনি নজর রাখবেন। ব্যারিস্টার জাকির যেমন বলেছেন যে উনি যেমন মেধা, দক্ষতা সবাইকে দেখে রাখেন, আমরাও তেমন আরেকজনকে লক্ষ্য পেলাম যিনি আমাদের সমগ্র বাগেরহাটকে দেখে রাখবেন। তাহলে এই বেসরকারি থেকে আমরা কি করতে পারি? ওনাকে দেওয়ার মতো তেমন কোনো ক্ষমতাই হয়তো আমাদের নাই। তবে দুইটা জিনিসের জন্য বলি, এক হচ্ছে আপনারা যারা আমার বাবার সমবয়সী যারা আছেন দেখেছেন, জালাল স্যার ঘরে বসে আছেন, আমার বাবা ওই আমরা বলি যে কাঠ নিয়ে যাইতো, কাঠ নিয়েও রিক্সায় করে বাগেরহাট বাসা যেত, লজ্জার কোনো বিষয় নাই। সুতরাং বেসরকারি গ্রামে কার বাবা ধান চাষ করে, কার বাবা কি করে, এটা বাবার কোনো কারণ নাই। আমরা ওই রকম পরিবারে। সুতরাং ওনাকে দেওয়ার মতো যেটা, সেটা হচ্ছে বেসরকারি গ্রাম সহ সমগ্র বাগেরহাটবাসী ওনার জন্য আপনারা যখন যে যে ধর্মের আছেন সেই ধর্মের প্রার্থনার সময় সবসময় ব্যারিস্টার কায়সার কামালকে আপনাদের প্রার্থনা রাখবেন। এই দাবি আমি করলাম আপনাদের কাছে। এই মসজিদে যখন আপনারা নামাজ পড়বেন, মনে করবেন এখানে একজন ব্যারিস্টার কায়সার কামাল আছে যিনি এই মসজিদে সবসময় ভালো চান। সুতরাং আপনারা তার জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে, তিনি যেন ভালো থাকেন, তিনি মেধা বুদ্ধি যেন ভালো থাকে, তার পরিবার পরিজন নিয়ে যেন ভালো থাকতে পারেন এবং তার মেধা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে যেটা আশা করেন সেটা দিয়ে বাস্তবায়ন করতে পারেন এবং তার মাধ্যমে দেশ এবং জনগণ যেন উপকৃত হয়, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা যেন তার উপরে অনুরূপভাবে থাকে। আর ওনাকে দ্বিতীয়টা দিতে পারে, যারা তোমরা সামনে বসে আছো তারা যদি বড় হয়ে তোমাদের পিতা যেভাবে অনেক কষ্ট করে তোমাদের মানুষ করছে, নেশার দিকে না গিয়ে তোমরা যদি একজন ব্যারিস্টার কায়সার কামাল হতে পারো, তোমরা যদি একজন ব্যারিস্টার আমাদের জাকির হতে পারো, তাহলে আজকের এই অনুষ্ঠান সার্থকতা লাভ করবে। ওনার এই কষ্টকে তখন আর কষ্ট মনে হবে না। অতএব তোমরা যারা আসো বিপদগামী হবে না, সবসময় সঠিক পথে থেকে পড়ালেখা করে যার যে সুবিধা অসুবিধা আছে সেগুলো জানিয়ে ভালো পথে থাকবে। সবাই দোয়া করবেন। আর একটি বিষয়, আমরা এখানে এত সময় কম বিধায় কারো নাম মেনশন করতে পারলাম না। এখানে সমগ্র বাগেরহাট জেলার সকল সিনিয়র নেতৃবৃন্দ প্রায় উপস্থিত আছেন, সকল পর্যায়ে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আসবার জন্য এবং দুঃখ প্রকাশ করছি আপনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনতে পারি নাই, সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের চেহারাটা দেখে মনে হচ্ছে
যে প্রতিটা জিনিস সাংবাদিক বৃন্দ, মানে এখানে সাংবাদিক বলতে একটা ডিসিপ্লিন আছে। এই কাজগুলি যারা করেছে, এই কাজগুলি সবাইকে ধন্যবাদ দিতে হয় না দিয়ে, অন্তত এই কমিটির আহ্বায়ক ছিল আমাদের অত্র এলাকার খুবই একজন ভালো মানুষ এবং কাজ করে যাচ্ছেন আমানুর সাহেব। এখানে আছে কিনা আমি জানি না, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। তো তার নেতৃত্বে দিন রাত পরিশ্রম করে এই সকল জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা এবং করার ব্যবস্থা করা হয়েছে। তার মাধ্যমে তার সমস্ত টিমকে এবং সমস্ত ভলান্টিয়ার এবং এখানে যারা এই অনেক দিন যাবৎ প্রস্তুতিমূলক কাজ থেকে সবকিছু করেছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সকল প্রান্ত থেকে যারা এখানে কাভার করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভলান্টিয়ার বৃন্দ এবং যারা ডক্টর, আই ক্যাম্প এবং মেডিকেল ক্যাম্পের ডক্টর সবসময় আমাদের সাপোর্ট দেন, সেই ডক্টর, ডিস্ট্রিক্ট হসপিটাল, বিএনএস হসপিটাল, তারা তাদের সেই সাহায্য অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত করে তাদেরকে ধন্যবাদ দিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের প্রধান অতিথি চলে গেলে হয়তো একটু পরে আমরা আবার এখানে আসবো, আবার আগের মতোই কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।